একটু প্রবলেম ছিল। হ্যাঁ, পঙ্কজ ভাই নেট আসছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, গত ক্লাসে আমরা ব্রেক ইভেন পয়েন্ট নিয়ে আলোচনা করতেছিলাম না? আচ্ছা, আমি চ্যাপ্টারটা একটু বের করে নিচ্ছি। আচ্ছা, একটা মিনিট, আমার একটা কল আসছে, তো আমি একটু কথা বলি, হ্যাঁ? একটু ওয়েট করুন, হ্যাঁ? তো আপনাদের একটু ডিস্টার্ব হলো। জি। ভালো আছেন সবাই না? জি। এনামুল ভাই কেমন আছেন? মনি ভাই আছেন? ওয়ালাইকুম আছি, আলহামদুলিল্লাহ একটু বাইরে। আচ্ছা। আচ্ছা মনি ভাই, 5 তারিখ তো গভর্নমেন্ট হলিডে, 5 তারিখে একটা ক্লাস রাখতে পারে না? আচ্ছা। গ্রুপের টেক্সট দিয়ে পরে দেখি যদি কারো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ নিব। না, 5 তারিখে গভর্নমেন্ট হলিডে, আপনি রাত্রে রাখলেন। বুঝছেন, আর আমার চোখে একটু প্রবলেম হয়েছে, বুঝছেন, চোখে মনে হয় ময়লা টয়লা ঢুকছে, এই জন্য চোখ ব্যথা। বুঝছেন, এই গতকাল থেকে, হ্যাঁ। বুঝছেন। আচ্ছা, আজকে আমরা একটু লিমিটিং ফ্যাক্টর অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব। এখানে মেক ওর বাই ডিসিশন নিয়ে আলোচনা করা আছে। আজকে আমরা ক্লাসটা একটু অল্প টাইম নিব, আমরা চেষ্টা করবো যে 5 তারিখে একটা মেকআপ ক্লাস নেওয়ার জন্য। আচ্ছা, লিমিটিং ফ্যাক্টর অ্যানালাইসিস, হ্যাঁ, লিমিটিং ফ্যাক্টর অ্যানালাইসিসটা আমরা বলেছিলাম যে আমরা ব্রেক ইভেন অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব, এবং আমরা মেক অর বাই ডিসিশন নিয়ে আলোচনা করব। আচ্ছা, লিমিটিং ফ্যাক্টর অ্যানালাইসিসটা মেক মেকিং এর একটা পার্ট। লিমিটিং ফ্যাক্টর অ্যানালাইসিসটা মেকিং এর একটা পার্ট। দেখেন, লিমিটিং ফ্যাক্টর বলতেছে ইজ এনিথিং হুইচ
লিমিটিং ফ্যাক্টর হলো এনিথিং হুইচ লিমিটস দ্য অ্যাক্টিভিটি অফ দ্য এন্টিটি, যেটা আমার এই অ্যাক্টিভিটি লিমিটসটা কমায়। ঠিক আছে। আচ্ছা, এখানে যেটা বলা হচ্ছে, লিমিটিং ফ্যাক্টরটা বলা হচ্ছে, আমরা আমরা এই চ্যাপ্টারে যেটা আলোচনা করবো, এখানে একটা লিমিটিং ফ্যাক্টর নিয়ে আলোচনা করব। একটা লিমিটিং ফ্যাক্টর, যে আমার একটা প্রোডাক্ট তৈরি করতে আমার কি লাগে, ম্যাটেরিয়াল লাগে, লেবার লাগে, ওভারহেড লাগে। আমার হইতে পারে ম্যাটেরিয়াল একটা লিমিটিং ফ্যাক্টর হইতে পারে প্রোডাক্টের ক্ষেত্রে, যে স্ক্যারসিটি অফ ম্যাটেরিয়াল। আমার হইতে পারে লেবার একটা লিমিটিং ফ্যাক্টর হইতে পারে, যে আমার প্রোডাক্ট তৈরি করতে যে ধরনের স্কিল লেবার দরকার ওই ধরনের স্কিল লেবার আমার নাও থাকতে পারে, তাহলে লেবার একটা লিমিটিং ফ্যাক্টর। তো এই লিমিটিং ফ্যাক্টরের ক্ষেত্রে আপনি কি ধরনের ডিসিশন নেবেন? প্রোডাক্ট মেকিং এর ক্ষেত্রে লিমিটিং ফ্যাক্টরের ক্ষেত্রে আপনি কি ধরনের সিদ্ধান্ত নেবেন? যে আপনি হয়তো আপনার কোম্পানি তিন ধরনের প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করে, প্রোডাক্ট এ, প্রোডাক্ট বি, প্রোডাক্ট সি, এই তিন ধরনের প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করে। এখন আপনার কাছে যে পরিমাণ রিসোর্স আছে, এই রিসোর্স দ্বারা আপনি প্রোডাক্ট এ, প্রোডাক্ট বি বা প্রোডাক্ট সি যে পরিমাণ মার্কেট ডিমান্ড আছে এই পরিমাণ প্রোডাক্ট উৎপাদন করতে পারতেছেন না। ঠিক আছে। মানে যখন এই এই লিমিটিং ফ্যাক্টর অ্যানালাইসিসটা কখন করতে হয়, যখন আমার স্ক্যারসিটি অফ কি থাকে, রিসোর্স থাকে, স্ক্যারসিটি অফ রিসোর্স থাকে। হইতে পারে ম্যাটেরিয়াল, হইতে পারে লেবার, হইতে পারে। যেমন আমাদের অডিট ফার্মের ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় কি করি, আমাদের ম্যান পাওয়ার না থাকার কারণে আমরা অনেক সময় কি করি, কাজ কিন্তু ছেড়ে দিই, যে না এই কাজটা হয়তো বা আমার যেহেতু ম্যান পাওয়ার না, এই কাজটা আমার দ্বারা পসিবল না, বা আমার হাতে অলরেডি অনেকগুলো কাজ আছে। এখন এই এই কাজটা নিলে পারে আমার কাজের বার্ডেন গুলো কি হবে, আরো অনেকটা বেড়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা করি, যে ওই কাজটা ছেড়ে দিই, স্কিপ করি, বা দেখি যে না, এই কাজের তুলনায় অন্য কাজ থেকে আমাদের প্রফিটটা বেশি আসবে, বা রেভিনিউটা বেশি আসবে, তখন আমরা এই কাজটা ছেড়ে দিই। লিমিটিং ফ্যাক্টর লিমিটিং ফ্যাক্টর অ্যানালিসিসটাও ঠিক এরকম, যে আপনার কাছে যে রিসোর্স আছে, এই রিসোর্স দ্বারা আপনার যে পরিমাণ ইউনিট উৎপাদন করতে চাচ্ছেন ওই পরিমাণ ইউনিট অথবা উৎপাদন পসিবল না। তাহলে সেই ক্ষেত্রে কি করতে পারেন, আমাকে দেখতে হবে যে কোন ইউনিটগুলো থেকে আমার কন্ট্রিবিউশনটা বেশি আসবে, আমি ওই ইউনিটগুলো উৎপাদন করবো আগে। এরপরে যদি অবশিষ্ট রিসোর্স থেকে যায়, তাহলে রেস্ট অফ দা রিসোর্স দ্বারা আমি বাকি ইউনিটগুলো উৎপাদন করব। আচ্ছা, লিমিটিং ফ্যাক্টরের ক্ষেত্রে ডিসিশন মেকিং আপনি কিভাবে করবেন, যে কোন ইউনিটগুলো আপনাকে আগে উৎপাদন করতে হবে, কোন প্রোডাক্টগুলো। এখানে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, কন্ট্রিবিউশন পার ইউনিট পার লিমিটিং ফ্যাক্টরের উপরে বেস করে আমরা ডিসিশন মেক করি। কন্ট্রিবিউশন পার ইউনিট পার লিমিটিং ফ্যাক্টর, এটার উপর বেস করে আমরা ডিসিশন মেক করি। হ্যাঁ, কন্ট্রিবিউশন পার ইউনিট পার লিমিটিং ফ্যাক্টরের উপর বেস করে আমি ডিসিশন মেক করি। যেটার কন্ট্রিবিউশন পার ইউনিট পার লিমিটিং ফ্যাক্টর বেশি, ওই ইউনিটটা আমি আগে উৎপাদন করব। যেটার কন্ট্রিবিউশন পার ইউনিট পার লিমিটিং ফ্যাক্টর কম, ওই ইউনিটটা আমি পরে উৎপাদন করব। তাহলে আমরা এখান থেকে একটা কনক্লুশন ড্র করতে পারি, যে লিমিটিং ফ্যাক্টরের ক্ষেত্রে যদি আপনার যদি স্ক্যার্স থাকে, সেক্ষেত্রে কোন প্রোডাক্টটা আগে উৎপাদন করবেন এই ডিসিশন মেক করার ক্ষেত্রে আমাকে কি করতে হবে, কন্ট্রিবিউশন পার ইউনিট পার লিমিটিং ফ্যাক্টরের উপর বেস ডিসিশনটা মেক করতে হবে। হ্যাঁ, আর এই কন্ট্রিবিউশন পার ইউনিট পার লিমিটিং ফ্যাক্টরের উপর বেস করে যদি ডিসিশন মেক করতে পারি, সেই ক্ষেত্রে আমি প্রফিট ম্যাক্সিমাইজ করতে পারবো। ক্লিয়ার? এটা বলা হচ্ছে। ক্লিয়ার কিনা দেখেন। জি, আমি বুঝতে পারছি লিমিট ফ্যাক্টর ইস্যুটা, আমি বুঝতে পারছি কিনা। লিমিট ফ্যাক্টর ইস্যুটা কি আমি বুঝাতে পারলাম? কেউ বলে না। বুঝছি, ঠিক আছে। আচ্ছা জি। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দেখবো। হ্যাঁ, এক্সাম্পলে আমরা দেখবো কন্ট্রিবিউশন পার ইউনিট পার লিমিটিং ফ্যাক্টরটা আমরা অ্যানালাইসিস করবো। ছোট একটা এক্সাম্পল, সহজ একটা এক্সাম্পল দেখেন। এবি লিমিটেড মেক্স টু প্রোডাক্টস, দ্য এ এন্ড বি ইন অ্যাজ ফলোস। আমার ইউনিট ভেরিয়েবল কস্টটা দেওয়া আছে 20 টাকা, 13 টাকা। এর ক্ষেত্রে 20 টাকা, বির ক্ষেত্রে 13 টাকা। দ্য সেলস প্রাইস পার ইউনিট 26 টাকা অ্যান্ড 17 টাকা পার বি। এর ক্ষেত্রে হলো সেলস প্রাইস হলো 26 টাকা করে, বির ক্ষেত্রে হলো 17 টাকা করে। আচ্ছা, in July 2022 the available labor is limited to 8,000 hours। তার মানে আমার এই প্রোডাক্টের ক্ষেত্রে লেবার আওয়ারটা হলো লিমিটিং ফ্যাক্টর, মানে আমার স্ক্যারসিটি অফ
লেবার আওয়ার আছে। Scarcity sales demand in July is expected to be 30,000 units for A and 5,000 units for B. সেলস ডিমান্ড এটা এক্সপেক্ট করা হয়েছে 30,000 হলো এ, মানে 30,000 এ উৎপাদন করা রিকোয়ার্ড অ্যান্ড 50,000 বি, এটার মার্কেট ডিমান্ড আছে। কিন্তু আপনার যে লেবার আওয়ার আছে, এই লেবার আওয়ার দ্বারা আপনি এই পরিমাণ ইউনিট উৎপাদন করতে পারবেন না। ডিটারমাইন দ্য প্রফিট ম্যাক্সিমাইজেশন প্রোডাকশন মিক্স, আপনাকে প্রফিট ম্যাক্সিমাইজিং প্রোডাকশন মিক্সটা প্রিপেয়ার করতে বলছে। ঠিক আছে, মানে আপনি কোন ইউনিটগুলো আগে উৎপাদন করবেন। ঠিক আছে, আপনি কি এ সবগুলো ইউনিট তৈরি করবেন আর বির কিছু ইউনিট তৈরি করবেন, নাকি বির সবগুলো ইউনিট তৈরি করবেন আর এর কিছু ইউনিট তৈরি করবেন? এই প্রোডাকশন মিক্সটা আপনার কি হবে? এখানে যেটা বলা হচ্ছে, যেখান থেকে আমার কন্ট্রিবিউশন পার লিমিটিং ফ্যাক্টর, যেখানে আমি ওই ইউনিটটা আগে তৈরি করব। আচ্ছা, আমরা যদি ক্যালকুলেট করি আমার কন্ট্রিবিউশন কত দাঁড়াবে, আমরা যদি কন্ট্রিবিউশন বলি, কন্ট্রিবিউশন এর ক্ষেত্রে কন্ট্রিবিউশন কত, বির ক্ষেত্রে কন্ট্রিবিউশন কত? 6, এর ক্ষেত্রে কন্ট্রিবিউশন হলো 6 না, আর বির ক্ষেত্রে 4. 4। এর ক্ষেত্রে কন্ট্রিবিউশন 6, বির ক্ষেত্রে হলো 4। আচ্ছা, আমরা এখন কন্ট্রিবিউশন পার লিমিটিং ফ্যাক্টর বের করবো। আমার লেবার 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 হলো কি লিমিটিং ফ্যাক্টর, হ্যাঁ। এই তৈরি করতে কত লেবার আওয়ার লাগে, আমরা যদি এখানে 6 4 কিভাবে বের হলো এটা বুঝি নাই। আমরা সেলস থেকে ভিসি সিক্স বাদ আর দিতে ফোর হবে। এর ক্যালকুলেশনটা বুঝি। আমরা যে হ্যাঁ, কোন ফর্মুলা কি, সেলস মাইনাস ভিসি আপু, সেলস মাইনাস ভিসি, হ্যাঁ, ওকে ওকে। সেলস মাইনাস ভিসি, ভিসি হলো ভেরিয়েবল কস্ট। আচ্ছা, সেলস মাইনাস ভিসি আপনি একটু নোট ডাউন করে নিন, হ্যাঁ। লেবার আওয়ার রিকোয়ার্ড, হ্যাঁ, এই তৈরি করতে আমার কত আওয়ার লাগে, এটা উপর ইনফরমেশন দেওয়া আছে। দেখেন লেবার 9 পাউন্ড পার আওয়ার, তাহলে এ তৈরি করতে আমার 2 আওয়ার লাগে, আর বি তৈরি করতে আমার লাগে কত, 1 আওয়ার না? এ তৈরি করতে আমার 2 আওয়ার লাগে, আর বি তৈরি করতে আমার লাগে কত, 1 আওয়ার। এটা এটা বুঝতে পারছেন এই জিনিস? জি। কন্ট্রিবিউশন পার লিমিটিং ফ্যাক্টর, কন্ট্রিবিউশন পার লেবার আওয়ার, হ্যাঁ। কন্ট্রিবিউশন পার লেবার আওয়ার এর ক্ষেত্রে কত হবে, 6/2, আর বি এর ক্ষেত্রে কত হবে, 4/1। তাহলে কন্ট্রিবিউশন পার লেবার আওয়ার এর ক্ষেত্রে দাঁড়াচ্ছে 3, আর বি এর ক্ষেত্রে দাঁড়াচ্ছে 4। আমরা র্যাঙ্কিং করব, র্যাঙ্কিং বি হলো র্যাঙ্কিং এ ফার্স্ট, আর এ হলো র্যাঙ্কিং এ সেকেন্ড। তাহলে আমাকে কোন প্রোডাক্ট আগে উৎপাদন করব, আমি মেক করব কোন প্রোডাক্টটা, বি। এ, এ বি সরি বি আমি আগে মেক করবো, হ্যাঁ। বি আগে মেক করবো, কেন মেক করবো, কারণ কন্ট্রিবিউশন পার লেবার আওয়ারটা কি বির বেশি, এই জন্য আমরা বি মেক করবো, বুঝছেন? কন্ট্রিবিউশন পার লেবার আওয়ার, কন্ট্রিবিউশন পার লেবার আওয়ার বলতে কন্ট্রিবিউশন পার লিমিটিং ফ্যাক্টর, এই কন্ট্রিবিউশন পার লিমিটিং ফ্যাক্টরের উপর বেস করে যদি ডিসিশনটা মেক করতে পারেন, তাহলে সেক্ষেত্রে কি হবে, প্রফিটটা ম্যাক্সিমাইজ হবে। ক্লিয়ার, এটা বুঝতে পারছি? আর আপনি যদি এ আগে মেক করেন, তাহলে সেক্ষেত্রে দেখবেন প্রফিটটা কম হবে, আপনার এটা ক্যালকুলেশন করে দেখতে পারেন। আমরা প্রফিটটা বের করবো, হ্যাঁ। প্রফিটের ফর্মুলা কি, কন্ট্রিবিউশন না? প্রফিটের ফর্মুলা কি, কন্ট্রিবিউশন মাইনাস ফিক্সড কস্ট না? আচ্ছা, এখানে একটা প্রোডাকশন মিক্স ক্রিয়েট করতে হবে, যে আপনি এ তৈরি কতগুলো করবেন, বি তৈরি করবেন কতগুলো, হ্যাঁ। প্রোডাকশন প্রোডাকশন মিক্স, এটাকে প্রোডাকশন মিক্স বলে, হ্যাঁ। আচ্ছা, এর মার্কেট ডিমান্ড ভাইয়া কত? আজকে কি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বইটা হ্যাঁ পড়াচ্ছেন হ্যাঁ, না? জি জি এটা জি জি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, জি জি জি, এটা কোন? এটা 10 নম্বর চ্যাপ্টারে আছে। লিমিটিং ফ্যাক্টরটা আমি একটু আরেকটু বলি, হ্যাঁ। লিমিটিং ফ্যাক্টরটা যেটা বলা হচ্ছে, লিমিটিং ফ্যাক্টরটা আপনাদের এসএসসি এর F5 বইতে লিমিটিং ফ্যাক্টরটা আলোচনা করা আছে, হ্যাঁ?
এসএসসি এর F5। আচ্ছা, ওইখানে যেটা বলা হচ্ছে এসএসসি এর F5-এ দেখবেন আমরা লিমিটিং ফ্যাক্টরটা আমরা লিমিটিং ফ্যাক্টরটা দুই ধরনের হয়, একটা হলো সিঙ্গেল ফ্যাক্টর লিমিটিং ফ্যাক্টর, একটা হলো মাল্টি ফ্যাক্টর লিমিটিং ফ্যাক্টর। লিমিটিং ফ্যাক্টরটা দুই ধরনের, একটা হলো সিঙ্গেল ফ্যাক্টর, এটা একটু খেয়াল রাখেন, লিমিটিং ফ্যাক্টর, হ্যাঁ। আর এটা হলো মাল্টি ফ্যাক্টর লিমিটিং ফ্যাক্টর, হ্যাঁ, মাল্টি ফ্যাক্টর লিমিটিং ফ্যাক্টর। তো মাল্টি ফ্যাক্টরটা আমরা আলোচনা করব না, কারণ এটা যেটা বলা হয় এটা কস্টিং এর একটা মানে কঠিন কনসেপ্ট, হ্যাঁ, মাল্টি ফ্যাক্টরটা। আমরা সিঙ্গেল ফ্যাক্টর লিমিটিং ফ্যাক্টরটা নিয়ে আলোচনা করব। আমরা বেসিক কনসেপ্টটা নিয়ে বেসিকের মধ্যে থাকতে চেষ্টা করব, ঠিক আছে? আমি বুঝতে পারলাম? কারণ আমরা যে এক্সাম্পল গুলো নিয়ে আলোচনা করতেছি, এক্সাম্পল গুলো কি একটা একটা আইটেম যদি আপনার প্রোডাক্ট তৈরি করতে করার ক্ষেত্রে যদি একটা আইটেম যদি একটা আইটেমের যদি স্কারসিটি থাকে তখন কি করবেন? আর একাধিক আইটেমের যদি স্কারসিটি থাকে, যেমন ধর আপনার ম্যাটেরিয়ালও ইয়ে আছে, শর্টেজ আছে, আপনার লেবারও শর্টেজ আছে, সেক্ষেত্রে মাল্টি ফ্যাক্টর লিমিটিং ফ্যাক্টর অ্যানালাইসিস করতে, হ্যাঁ। প্রিয়াঙ্কা আপু, ক্লিয়ার এই জিনিসটা? হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, আমরা মানে মাল্টি ফ্যাক্টর লিমিটিং ফ্যাক্টরটা বলা হয় কি, যেমন পারফরমেন্স ম্যানেজমেন্টের মধ্যে সবচেয়ে কঠিন টপিক হলো এই লিমিটিং ফ্যাক্টর। মানে পারফরমেন্স ম্যানেজমেন্ট বইতে সবচেয়ে কঠিন টপিক হলো কি, লিমিটিং ফ্যাক্টর অ্যানালাইসিসটা হলো সবচেয়ে কঠিন টপিক, হ্যাঁ, বুঝছেন? লিমিটিং ফ্যাক্টর অ্যানালাইসিসটা সবচেয়ে কঠিন টপিক বলা হয়ে থাকে। এটা সিঙ্গেল ফ্যাক্টর লিমিটিং ফ্যাক্টরটা সহজ, কিন্তু মাল্টি ফ্যাক্টর লিমিটিং ফ্যাক্টরটা কঠিন, কারণ এটা 5টা স্টেপসের মাধ্যমে এই প্রবলেমটা সলভ করতে, হ্যাঁ। আচ্ছা, আমরা প্রোডাকশন মিক্সটা বের করবো, হ্যাঁ? হ্যাঁ, আপনি যে বুক লিস্টটা দিয়েছেন, আমি তো বই কিনেছি কাইপলানের ওই যে এসএসসি পেপার। জি জি। তো এখানে তো আমি ওই যে লিমিটিং ফ্যাক্টর তো পাচ্ছি না। আচ্ছা, এটা আমি বলে দিব সোর্স না অফ এটা। ডাটা আমার তো। আচ্ছা, আমি বলে দিব না এটা কোন চ্যাপ্টার আছে, হ্যাঁ, কারণ ওই বইটা আমাদের পড়া, তো আমি বলে দিব না লিমিটিং ফ্যাক্টরটা কোন চ্যাপ্টার আছে। ওকে। আর আপনি এখন আর ভাই আপনি যে ক্লাস নেন ওই হুম। আহ, মানে শিট গুলো যদি আমাদেরকে গ্রুপে শেয়ার এটি আমি করেন কিন্তু বই তাহলে থেকেই আমাদের পড়াচ্ছি সুবিধা হয় প্রিয়াঙ্কা আপু, প্র্যাকটিস মানে করার সময়। বইয়ের বাইরে কিছু পড়াচ্ছি না, বই থেকেই পড়াচ্ছি। না না, আপনি তো না না ঠিক আছে, আপনি তো বইয়ের সবকিছু পড়েন না, হ্যাঁ। তো এখন খুঁজে খুঁজে বের করতে আপনি যদি আচ্ছা, মানে আমি একটা আপনার সামারি করে কাছে দিতে যে পারি, আপনি যেটা মেটেরিয়ালস বললেন, ওগুলো হ্যাঁ। দিলে ভালো হতো। হ্যাঁ, আমি একটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সামারি করে দিতে পারি যে সামারি করলে ইমরুল ভাই, আমাদের প্র্যাকটিস করতে ইজি জি হবে। ইমরুল ভাই, জি জি। আমাদের ওই যে মনিরুজ্জামান ভাই বলছিল আমাদের টোটাল সিলেবাসটা চ্যাপ্টার ওয়াইজ আমার দিয়ে দিবে, দেওয়া ধরো না, আপনি তাহলে যেই যেই চ্যাপ্টার গুলো পড়াইছেন কোন কোন বই থেকে ওই দুটো আমাদের দিয়ে দিয়ে গ্রুপে, আচ্ছা, ওইটা তাহলে আমি ক্রিয়েট করে দিয়ে দিব না আরিফ ভাই, হ্যাঁ। যে প্লিজ একটু, তাহলে হ্যাঁ হ্যাঁ, আমাদের একটু দিলে উপকার প্লাস হবে। হ্যাঁ, ওইটা, আপনি। হ্যাঁ, কারণ তাহলে আপনাদের জন্য ধরতে সুবিধা হবে যে আমরা কোন হ্যাঁ চ্যাপ্টার হ্যাঁ, যারা ইনক্লুড বাসায় বসে করালাম। আমরা অফ সব পড়তে দেখতে পারবো। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিচ্ছি হ্যাঁ, এটা। প্র্যাকটিস করার জন্য লাগবে, তা নাহলে তো এত মোটা মোটা বই খুঁজে খুঁজে কিভাবে করবো। আমি দিয়ে দিব না, ওকে, থ্যাংক ইউ ইমরুল ভাই। আমি দিয়ে দিব। আমার চোখে একটু সমস্যা হয়েছে, বুঝছেন, চোখটা ব্যথা করতেছে 2 দিন হলো, কালকে দেখি ডাক্তার দেখাবো। আচ্ছা, আমরা প্রোডাকশন মিক্সটা একটু দেখি, হ্যাঁ। ভাইয়া, প্রোডাকশন, জি জি বলেন। ওই যে আপনার পারফরমেন্স ম্যানেজমেন্টে চ্যাপ্টার 6 জি। প্ল্যানিং উইথ লিমিটিং ফ্যাক্টর ওইখানে পাবে ওইটা, F5 আচ্ছা এ। আচ্ছা, জি জি, এই যে ভাইয়া বলে দিছে চ্যাপ্টার 6-এ পাবেন, হ্যাঁ। জি, প্ল্যানিং হুম। প্ল্যানিং উইথ লিমিটিং ফ্যাক্টরস। ওইখানে প্রথম এক্সাম্পলটা হলো সিঙ্গেল ফ্যাক্টর লিমিটিং ফ্যাক্টর অ্যানালাইসিস, হ্যাঁ। এরপর থেকে হলো মাল্টি ফ্যাক্টরে চলে গেছে। প্রথম যে জি। এক্সাম্পল সিঙ্গেল সিঙ্গেল ফ্যাক্টর, হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, আমরা দেখেন প্রোডাকশন মিক্সটা একটু দেখি, হ্যাঁ? আচ্ছা, আমাদের এখানে কি ছিল, আমরা যদি একটু একটু উপরে করি, আমরা তাহলে বি তৈরি করব না। আচ্ছা, বি তৈরি করব প্রোডাকশন মিক্সের মধ্যে, আমি আগে বি তৈরি করব। বি নাম্বার অফ ইউনিটস কত, 5,000 ইউনিটস, হ্যাঁ। এই 5,000 ইউনিটস বি তৈরি করতে, প্রত্যেক ইউনিট তৈরি করতে আমার আওয়ার রিকোয়ার্ড কত, 1 আওয়ার না, 1 আওয়ার রিকোয়ার্ড না, তাহলে টোটাল আমার লাগবে কত, 5,000 আওয়ার্স। আচ্ছা, এরপরে আমি এ তৈরি করব। আচ্ছা, আমার টোটাল আওয়ার্স আছে কত, 8,000 না? আপনারা বুঝতেছেন? আমার টোটাল আওয়ার্স আছে কত, 8,000 না?
8,000 আওয়ার্স আছে না, মানে কোশ্চেনে বলা আছে যে কোম্পানি 8,000 স্কিল লেবার আওয়ার আছে, কোম্পানির কাছে 8,000 স্কিল লেবার আওয়ার আছে। আচ্ছা, আমার বি তৈরি করতে যদি 5,000 আওয়ার লাগে, তাহলে অবশিষ্ট আওয়ার কত? 3,000। আমার 3,000 আওয়ার্স আছে, 3,000 আওয়ার্স আছে। আচ্ছা, এখন এ তৈরি করতে, প্রত্যেকটা ইউনিট এ তৈরি করতে আমার 2 আওয়ার্স লাগে। আমার প্রত্যেক ইউনিট এ তৈরি করতে আমার 2 আওয়ার্স লাগে, হ্যাঁ? তাহলে আমি কতগুলো এ তৈরি করতে পারবো? 1500টা, না? 1500 ইউনিটস আমি এ তৈরি করতে পারবো। দেখেন তো প্রোডাকশন মিক্সটা ক্লিয়ার কিনা, কোনো কনফিউশন আছে কিনা? প্রোডাকশন মিক্স ক্লিয়ার? ভাইয়া একটু ওই যে কোশ্চেনের প্রথম দিকে একটু দেখানো যে 8000 আওয়ার্সটা আচ্ছা, আচ্ছা, এটা আপনারা একটু তাহলে লিখে নেন, লিখছেন? একটু কোশ্চেনটা স্ক্রল করলে হয়। এই দেখেন, 8,000 আওয়ার দেখা যাচ্ছে। দেখেন, সেলস প্রাইস পার ইউনিট ইজ 26 টাকা পার এ এন্ড 17 জি টাকা জি পার জি, বি। পাইছি পাইছি। ডিউরিং July 2023, the available labor hour is limited to 8,000 hours. জি ঠিক আছে। আচ্ছা, আমরা প্রোডাকশন মিক্সটা আমরা বুঝতে পারলাম না। আচ্ছা, এখন হলো আমার প্রফিট। আমরা প্রফিট ক্যালকুলেশন করবো। প্রফিট, প্রফিটের ফর্মুলা হলো কন্ট্রিবিউশন মাইনাস ফিক্সড কস্ট, না? প্রফিট ইজ ইকুয়াল টু কি? কন্ট্রিবিউশন মাইনাস ফিক্সড কস্ট। আমার কন্ট্রিবিউশন দেখেন, এর ক্ষেত্রে কন্ট্রিবিউশন কত? 6 টাকা করে, না? আর বির ক্ষেত্রে কন্ট্রিবিউশন কত? 4 টাকা করে। দেখেন ক্লিয়ার কিনা? আমি 1500 ইউনিট এ উৎপাদন করবো, তাহলে 1500 ইউনিট, একটা ইউনিট এ এ যদি তৈরি করি, সেক্ষেত্রে আমার কন্ট্রিবিউশন পার ইউনিট কত? 6 টাকা। আর 5,000 ইউনিটস আমি বি উৎপাদন করব, একটা ইউনিট যদি বি তৈরি করি, সেক্ষেত্রে কন্ট্রিবিউশন কত? 4 টাকা করে। তাহলে টোটাল কত আসবে? টোটাল 29,000। 29,000। এখান থেকে আমি ফিক্সড কস্টটা বাদ দিব। জি, নেট আচ্ছা, প্রফিট আসবে। আচ্ছা, আমরা যদি, আপনার একটা জিনিস খেয়াল করেন, আমরা যদি কন্ট্রিবিউশন মানে লিমিটিং ফ্যাক্টরের উপর বেস করে যদি ডিসিশন না করতাম, তাহলে তাহলে কি হতো? এই জিনিসটা আমরা একটু দেখি, হ্যাঁ? আমরা তো বললাম যে বেসড অন লিমিটিং ফ্যাক্টরের উপর বেস করে যদি আমি ডিসিশন মেক করি, সেক্ষেত্রে আমার প্রফিট কি হবে? ম্যাক্সিমাইজ হবে। আমি যদি এটা করতাম যে না, আমি লিমিটিং ফ্যাক্টরের উপর বেস করে যদি আমি ডিসিশন মেক না করতাম, তাহলে কি হতো? সে ফর এক্সাম্পল, আপনি যদি এ উৎপাদন বেশি করতেন, এ যদি 3,000 ইউনিট উৎপাদন করতেন, আমার টোটাল লেবার আওয়ার আছে কত? 8,000। 8,000। আমরা কিন্তু রিভার্স সিচুয়েশন দেখতেছি, হ্যাঁ? মানে আমরা একটা situation নিয়ে আলোচনা করতেছি। আমরা যদি এ বেশি উৎপাদন করতাম, এ হলো আমার মার্কেট চাহিদা কত? 3,000, না? তিন জি, হাজার এবং প্রত্যেক ইউনিট তৈরি করতে আমার 2 আওয়ার্স লাগে। তাহলে আমার টোটাল লেবার আওয়ার্স ইউজ হবে কত? 6,000 আওয়ার্স। আর সেক্ষেত্রে বি, আমি বি তৈরি করতে পারবো কতগুলো? 2,000। 2,000। কারণ বি তৈরি করতে আমার লাগে 1 আওয়ার। বি তৈরি করতে আমার লাগে 1 আওয়ার। তাহলে সেক্ষেত্রে প্রফিট কত হবে? আমরা যদি প্রফিটটা বের করি, দেখেন কত আসে। 18 আর 20, 6,000। তাহলে সেক্ষেত্রে আমার প্রফিট কমে যাচ্ছে, না? হুম। কমে যাচ্ছে। তার মানে আমাকে ডিসিশনটা মেক করতে হবে, মানে এখানে যেটা বলা প্রফিট হচ্ছে, ম্যাক্সিমাইজেশন। হ্যাঁ, প্রফিট ম্যাক্সিমাইজেশন। এখানে যেটা বলা হচ্ছে, আপনি যদি কন্ট্রিবিউশন পার ইউনিটের উপরে বেস করে ডিসিশন মেক করেন, তাহলে সেক্ষেত্রে প্রফিট ম্যাক্সিমাইজ হবে না। তাহলে লিমিটিং ফ্যাক্টরের ক্ষেত্রে আপনাকে ডিসিশন মেক করতে হবে কিসের উপরে বেস করে? কন্ট্রিবিউশন পার ইউনিট পার লিমিটিং ফ্যাক্টরের উপরে বেস করে। দেখেন বুঝতে পারলাম কিনা? আপনার লিমিটিং ফ্যাক্টরের ক্ষেত্রে ডিসিশন মেক করতে হবে, ডিসিশন রুল কি? ডিসিশন রুল, ডিসিশন রুল হলো
কন্ট্রিবিউশন পার ইউনিট পার লিমিটিং ফ্যাক্টর। তার লিমিটিং ফ্যাক্টরের ক্ষেত্রে আপনার ডিভিশন রুল কি হবে? কন্ট্রিবিউশন পার ইউনিট পার লিমিটিং ফ্যাক্টরের উপর বেস করে আপনাকে কি করতে হবে? ডিভিশন মেক করতে হবে। তাহলে সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন? প্রফিট ম্যাক্সিমাইজ করতে পারবেন। আর আপনি যদি কন্ট্রিবিউশনের পরে বেস করে ডিসিশন মেক করেন, সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন না? প্রফিট ম্যাক্সিমাইজ করতে পারবেন না। ক্লিয়ার কিনা দেখেন, বুঝতে পারলাম কিনা দেখেন। ভাইয়া ওই যে লিমিটিং ফ্যাক্টর আর একবার পিছনে একটু আচ্ছা, বোঝান। লিমিটিং ফ্যাক্টর যেটা বলা হচ্ছে লিমিটিং, আচ্ছা মানে আমরা একটু কন্ট্রিবিউশন একটু পার ইউনিট পার লিমিটিং ফ্যাক্টর ওই ক্যালকুলেশনটা। এই যে ভাইয়া, আমরা দেখেন কন্ট্রিবিউশন তো আমরা বুঝছি, সেলস থেকে আমরা ভিসি বাদ দিয়েছি না? আচ্ছা, এই পার ইউনিট তো কন্ট্রিবিউশন পার ইউনিট, এটা তো আমরা কি বের করছি? কন্ট্রিবিউশন বের করছি না 6 টাকা আর 4 টাকা? জি জি। কন্ট্রিবিউশন আমরা পার ইউনিট বের করছি 6 টাকা আর 4 টাকা। আচ্ছা, আর পার লিমিটিং ফ্যাক্টর বলতে এই পার লিমিটিং ফ্যাক্টর কি হতে পারে? পার কেজি ম্যাটেরিয়াল হইতে পারে, পার লেবার আওয়ার, ঠিক আছে? না, ওই যে প্রোডাকশন মিক্সটা যে করলাম আমরা, ও, এই যেটা না? আচ্ছা 5,000 আচ্ছা, এইটা হলো, নিলাম আগে। আগে চয়েস করলাম কেন? আচ্ছা এইটা হলো যেটা বলা হচ্ছে কন্ট্রিবিউশন পার ইউনিট পার লিমিটিং ফ্যাক্টর, যেটা বেশি সেটা আমাকে আগে মেক করতে হবে। কন্ট্রিবিউশন পার ইউনিট পার লিমিটিং ফ্যাক্টর যেটি বেশি সেটি আমাকে মেক করতে হবে। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক গট আছে? ইট। যেমন কন্ট্রিবিউশন লেবার কোনটার বেশি, এর বেশি না বির বেশি? জি, বিল। বির বেশি, এই জন্য বি আগে মেক করতে হবে। বুঝছেন? এবং এই কন্ট্রিবিউশন পার ইউনিট পার লিমিটিং ফ্যাক্টর উপর বেস করে যদি ডিসিশন মেক করেন তাহলে প্রফিট ম্যাক্সিমাইজ হবে। আচ্ছা, এখানে আরেকটা এক্সাম্পল আছে। এটা একটা বড় এক্সাম্পল, বুঝছেন? কিন্তু এটা আবার একটু লার্নিংস আছে। আচ্ছা, এখানে আরেকটা এক্সাম্পল আছে। আচ্ছা, এটা আবার বলে দিছে যে তুমি এই এই কাজগুলো করো, হ্যাঁ? ঠিক আছে, আমরা যদি এই এক্সাম্পল একটু দেখে যাই। প্রবলেম লিমিটেড ম্যানুফ্যাকচার থ্রি প্রোডাক্ট। আমরা প্রবলেম সলভ করার ক্ষেত্রে রিকোয়ারমেন্ট আগে পড়ি, হ্যাঁ? দ্য শর্টফল ইন অ্যাভেলেবল মেশিন আওয়ার্স ফর দ্য নেক্সট পিরিয়ড ইজ, মানে আপনার মেশিন আওয়ার্স এর শর্টফল কি পরিমাণ শর্টফল থাকবে? দ্য শর্টফল ইন অ্যাভেলেবল মেশিন আওয়ার্স ফর নেক্সট পিরিয়ড ইজ, হ্যাঁ? তার মানে বলা হচ্ছে মেশিন আওয়ার্সটা হলো লিমিটিং ফ্যাক্টর। মেশিন আওয়ার্সটা বলা হচ্ছে কি লিমিটিং ফ্যাক্টর। দ্য কন্ট্রিবিউশন আর্নড পার পার মেশিন আওয়ার, দ্য কন্ট্রিবিউশন আর্নড পার মেশিন আওয়ার। এই কন্ট্রিবিউশন আর্নড পার মেশিন আওয়ার বলতে বোঝানো হচ্ছে কি কন্ট্রিবিউশন পার ইউনিট পার লিমিটিং ফ্যাক্টর। কন্ট্রিবিউশন পার ইউনিট পার লিমিটিং ফ্যাক্টর এক্স এর ক্ষেত্রে বের করতে বলছে, ওয়াই এর ক্ষেত্রে বের করতে বলছে, জেড এর ক্ষেত্রে বের করতে বলছে। আচ্ছা, আমরা যেটা সাজেস্ট করে থাকি যে অনেক সময় দেখবেন, চলে জানো, আমরা সাজেস্ট করে থাকি কি যে যদি একটা কোশ্চেনে একাধিক রিকোয়ারমেন্ট থাকে তাহলে ফার্স্টের দুইটা রিকোয়ারমেন্ট পড়ে প্রবলেম সলভ করা, ম্যাথের প্রবলেম সলভ করাটা বেটার। এটা অনেক টিচারই দেখবেন সাজেস্ট করে। একটা ম্যাথে যদি একাধিক রিকোয়ারমেন্ট থাকে তাহলে বলা হচ্ছে কি যে দুইটা দুইটা রিকোয়ারমেন্ট পড়ে ম্যাথের প্রবলেমটা সলভ করাটা কি বেটার, হ্যাঁ? এটা বলা হচ্ছে, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, আমরা একটু দেখি, হ্যাঁ? প্রবলেম লিমিটেড ম্যানুফ্যাকচার থ্রি প্রোডাক্ট, সে তিনটা প্রোডাক্ট তৈরি করে এক্স ওয়াই জেড, হ্যাঁ? আমরা এই এক্সাম্পলটা দেখেই শেষ করবো আজকে। দ্যাট ইউজ দ্য সেম মেশিন। এখানে আর একটা জিনিস বাকি থাকবে, মেক অর বাই ডিসিশন, হ্যাঁ? এটা আপনারা দেখেন 5 তারিখে ক্লাস করতে পারেন কিনা, যেহেতু 5 তারিখে গভর্নমেন্ট হলিডে আছে। আমি 5 তারিখে সারাদিন বাসায় থাকবো, ইভিনিং এ যদি ক্লাস করতে পারেন বা রাত্রে ক্লাস করতে পারেন কিনা, হ্যাঁ? দ্য বাজেট ইনকাম স্টেটমেন্ট ফর দ্য থ্রি প্রোডাক্টস আর এস ফলোস। থ্রি প্রোডাক্টস আর এস ফলোস, বাজেট ইনকাম স্টেটমেন্ট দেওয়া আছে। সেলস 1000, এগুলো উপরে কমন আছে, উপরে শূন্য কমন আছে, তেমন আছে। ভেরিয়েবল ম্যাটেরিয়াল এন্ড লেবার কস্ট দিয়েছে 500, ভেরিয়েবল ওভারহেড দিয়েছে 250, ফিক্সড ওভারহেড আছে 200, 315 এবং 130। লস দেওয়া আছে, অ্যানুয়াল সেলস ডিমান্ড দেওয়া আছে, মেশিন আওয়ার্স পার ইউনিট, এক্স তৈরি করতে 20, ওয়াই তৈরি করতে 21, আর জেড তৈরি করতে 26 আওয়ার লাগে। বলা হচ্ছে ডিউরিং দ্য নেক্সট পিরিয়ড দ্য অ্যাভেলেবল মেশিন
ক্যাপাসিটি হ্যাজ বিন লিমিটেড টু 2,96,500 আওয়ার্স। আমার মেশিনের ক্যাপাসিটি আছে কত? 2 লক্ষ। মেশিনের 96,500। 2,96,500। 2,96,500। আচ্ছা, ওয়ার্কিং গুলো একটু নোট ডাউন করে নেন, হ্যাঁ? আমি যেহেতু জুমে লিখে দিচ্ছি। আচ্ছা, আমার অ্যানা সেলস ডিমান্ড কত? এগুলো কিন্তু ইউনিট আছে, 5,000, 7,500, আর হলো কি 2,500। তাহলে আমার মেশিন আওয়ার রিকোয়ার্ড কত? মেশিন আওয়ার্স রিকোয়ার্ড, মেশিন আওয়ার রিকোয়ার্ড 5,000 ইন্টু 20 প্লাস 7,500 ইন্টু 21 প্লাস 2,500 ইন্টু 26। দেখেন আমার মেশিন আওয়ার রিকোয়ার্ড কত, এই পরিমাণ আমার মেশিন আওয়ার রিকোয়ার্ড। হ্যাঁ দেখি শুরু আমার সাথে দিচ্ছে 3 দিন ধরে যেমন আমার মেশিন আওয়ার লাগবে হলো 3,22,500। আর মেশিন আওয়ার অ্যাভেলেবল আছে কত? আমার এই পরিমাণ মেশিন আওয়ার দরকার, কিন্তু আমি এই মেশিনটা রান করতে পারবো কত অ্যাভেলেবল? 2,96,500। 2,96,500। তার মানে আমার স্ক্যারসিটি আছে না? জি। 2,96,500 কতটুকু আছে স্ক্যারসিটি আছে? 2,96,500, 26,000 আমার স্ক্যারসিটি আছে। 26,000। 26,000 স্ক্যারসিটি অফ মেশিন আওয়ার, স্ক্যারসিটি অফ মেশিন আওয়ার্স। মানে আমার 26,000 মেশিন আওয়ার্স স্ক্যারসিটি আছে। যেহেতু স্ক্যারসিটি আছে, তার মানে আমাকে ডিসিশন মেক করতে হবে কিসের উপরে বেস করে? কন্ট্রিবিউশন পার ইউনিট পার লিমিটিং ফ্যাক্টর। এখানে মনে রাখবেন কন্ট্রিবিউশন পার ইউনিটের কথা বলা আছে, ঠিক আছে? কন্ট্রিবিউশন পার ইউনিট পার লিমিটিং ফ্যাক্টর। আচ্ছা, এক্স এর ক্ষেত্রে কন্ট্রিবিউশন পার ইউনিট কত হবে? এটুকু তো লিখতে পারছেন না? এটা আমাদের এই নাম্বার রিকোয়ারমেন্ট ছিল। আচ্ছা, এরপরে আমাকে কন্ট্রিবিউশন আর্নড পার মেশিন আওয়ার্স ইউজড অন প্রোডাক্ট। তার মানে কন্ট্রিবিউশন পার ইউনিট পার লিমিটিং ফ্যাক্টরটা আপনাকে বের করতে বলছে। আচ্ছা, এক্স এর ক্ষেত্রে কন্ট্রিবিউশন কত? আমরা যদি কন্ট্রিবিউশনটা দেখি, 1,000, 500, 250, 250। 250। এটা কিন্তু 250 কি, 250 কিন্তু টোটাল 250 কন্ট্রিবিউশন। মানে 250,000। 250,000, ঠিক আছে। আচ্ছা, 250,000। তাহলে কন্ট্রিবিউশন পার ইউনিট হেন নাই হেন নাই হেন নাই উপরে না আচ্ছা হেন ডিভাইডেড 5,000 রান্না করে কত রান্না আসে? করে দাও রান্না করে আছে 5,000 মানে 50 আসে ভাইয়া, 50 আসে না? না খান এই দাও তো একটা প্লেট দাও 50 আসে না? বাবলো দাও একটা তাহলে প্লেট এক্স এর ক্ষেত্রে বড় কন্ট্রিবিউশন আমাদের পার কাছে ইউনিট কত? 50। কাটা দাও ক্লিয়ার কিনা দেখেন, এক্স এর ক্ষেত্রে কন্ট্রিবিউশন পার ইউনিট কত? দাও বা ইয়া দাও 50। প্লেট দাও আচ্ছা, ওয়াই এর ক্ষেত্রে কন্ট্রিবিউশন পার ইউনিট কত হবে? কন্ট্রিবিউশন পার ইউনিট ওয়াই এর ক্ষেত্রে কত হবে? ওয়াই এর ক্ষেত্রে দেখেন 1,125 মাইনাস 563 মাইনাস 750 আর 180, কি, মানে মাইনাস হবে। 375 না? জি। ডিভাইডেড কত, নাম্বার অফ ইউনিটস কত? 7,500। এটাও 50 আসে ভাইয়া। বড় হুম। আমগুলো বেশি বড় হয়
আচ্ছা, কন্ট্রিবিউশন পার ইউনিট, এটা হলো আমরা জেড এর ক্ষেত্রে, হ্যাঁ জেড এর ক্ষেত্রে কত হবে, জেড এর ক্ষেত্রেও 50 আসবে সম্ভবত এই ম্যাথটাতে। 625 আর এদিকে 409, 500, 500 থেকে 625, 125, আম্মাইয়ের 125। এটা 50 আরে আসবে। খাই না একটু আগে। আচ্ছা, তাহলে আমরা কন্ট্রিবিউশন পার ইউনিট পেলাম, এখন আমরা কি বের করবো, কন্ট্রিবিউশন পার লিমিটিং ফ্যাক্টর। হ্যাঁ, আমরা কি বের করবো, কন্ট্রিবিউশন পার লিমিটিং ফ্যাক্টর, আমরা কন্ট্রিবিউশন পার ইউনিট বের করলাম না, জি, এক্স ওয়াই জেড, মানে আমরা কন্ট্রিবিউশন পার আম খাইতেন না? পার ইউনিট আব্বা কি আম খাইতেন না? পার মেশিন আওয়ার বের করবো, মেশিন তো আব্বা কি আম খাই না? হ্যাঁ, বের কানাম ভাই, করবো। ওখান থেকে বেশি নয়েজ আসতেছে, আপনার ওখান থেকে একটু সাইলেন্ট করেন। আচ্ছা, একটু মিউট করেন রাখেন, হ্যাঁ সবাই মিউট করুন। আচ্ছা, এক্স এর ক্ষেত্রে কত হবে, এক্স উৎপাদন করতে আমার কত আওয়ার লাগে, 20 আওয়ার লাগে। ওয়াই উৎপাদন করতে আমার কত আওয়ার লাগে, 21 লাগে। আর জেড উৎপাদন করতে আমার কত আওয়ার লাগে, 26 লাগে। কত আসে দেখ, কত, 50 ডিভাইডেড 20, 2.5, 50 ডিভাইডেড 20, 0.3, 50 ডিভাইডেড 26, 1.92, 1.92। তাহলে আমরা কোনটা আগে তৈরি করব, এক্স। এক্স, এটা র্যাঙ্কিং এর ফার্স্ট, এটা র্যাঙ্কিং এর সেকেন্ড, এটা র্যাঙ্কিং এর থার্ড। ঠিক আছে, এভাবে আমরা তৈরি করবো, হ্যাঁ বুঝতে পারলাম। জি, আচ্ছা, এটাই হলো, এইভাবে তৈরি করলে পরে আমার প্রফিটটা ম্যাক্সিমাইজ হবে। আচ্ছা, ক্লিয়ার তো নয় এক্সাম্পলটা। জি স্যার ক্লিয়ার। আচ্ছা, আচ্ছা, এখানে আরেকটা এক্সাম্পল আছে, আপনারা একটু দেখে নিতে পারেন। আরেকটা আছে রেস্ট্রিক্টেড ফ্রিডম অফ অ্যাকশন, হ্যাঁ এটা একটু দেখে নিতে পারেন। এই রেস্ট্রিক্টেড, এই এক্সাম্পল একটু পড়েন, এটা খারাপ না ভালো। এই যে রেস্ট্রিক্টেড ফ্রিডম অফ অ্যাকশন, রেস্ট্রিক্টেড ফ্রিডম অফ অ্যাকশন বলতে বোঝানো হচ্ছে কি, যে একটা নির্দিষ্ট ধরেন যে আমার এখানে তিনটা প্রোডাক্ট আছে, বিটা ডেল্টা গামা, এই তিনটা প্রোডাক্ট একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট উৎপাদন করতে হবে মার্কেটটা ঠিক রাখার জন্য। এরপরে এরপরে আমি ডিসিশন মেক করব যে আমি কোন প্রোডাক্টটা কি পরিমাণ ইউনিট উৎপাদন করব, বেসড অন কন্ট্রিবিউশন পার ইউনিট পার লিমিটিং ফ্যাক্টরের উপর বেস করে। এই এক্সাম্পলটা একটু পড়তে চেষ্টা করেন, হ্যাঁ এটা খারাপ না, দেখবেন যে নলেজ গ্যাদার হবে ভালোই। আচ্ছা, মেক অর বাই ডিসিশনটা আমরা নেক্সট ক্লাসে দেখবো না, হ্যাঁ আজকে এই পর্যন্ত থাকবো, হ্যাঁ ঠিক আছে। মেক অর বাই ডিসিশনটা নেক্সট ক্লাসে আমি আলোচনা করে আমরা আহ, আমরা স্ট্যান্ডার্ড কস্টিং এ চলে যাবো না, হ্যাঁ ভেরিয়েন্স অ্যানালাইসিসে চলে যাবো না। আর আপনারা একটা জিনিস চাইছেন যে আমরা কোন টপিকটা কোন বই থেকে পড়ছি, এটা আমি একটা সামারি করে আপনাদেরকে দিব। ঠিক আছে, তাই পুরো কোর্স আউটলাইনটা দিতে পারলে আরো ভালো হতো। না, কোর্স আউটলাইনটা ভাই আমরা আমাদের করা আছে বুঝছেন, কিন্তু কোন চ্যাপ্টারটা কোন বই থেকে পড়ছি, আমরা তো অনেক কিছু অনেক বই থেকে পড়ছি। যেমন প্রাইসিং আমরা কোথা থেকে পড়ছি না, ঠিক না, তো ওই জিনিসগুলো আপনাদেরকে একটু দিতে হবে। মানে পুরা কোর্স আউটলাইনটা কি হ্যাঁ, দেওয়া হয়েছে? হ্যাঁ, কোর্স আউটলাইনটা কি ওইখানে জাস্ট চ্যাপ্টার বলা আছে বুঝছেন, বা কোর্সের টপিক বলা আউটলেট আছে। দেওয়া হয়নি ভাই। আচ্ছা, এটা মনির ভাই দিয়ে দিবে, ওইখানে চ্যাপ্টার বলা আছে, টপিক বলা আছে, কিন্তু কোন চ্যাপ্টার কোন বই থেকে পড়ছেন এটা বলা নাই।
ও ওই ইমরুল রেফারেন্সটা ভাই, দিবেন আপনি, হ্যাঁ রাইট? জি জি, এটা ইমরুল ভাই, আপনাদের করে ভাইয়া দিতে হবে। কোন চ্যাপ্টারটা কোন বই থেকে পড়িয়েছেন এটা বলে দিয়েন, আর হ্যাঁ ক্লাসের এইটাই। পূর্বে যদি স্টাডি ম্যাটেরিয়ালটা দিয়ে দেন আমরা মানে প্রিন্ট আউট করে ক্লাসের সময় ওটা উপকার হয় আর কি। আচ্ছা এটা বলে দিব নি প্রিয়াঙ্কা আপু, যেটা বললেন এটা আমি আমি আপনাদের গ্রুপে টেক্সট দিয়ে দিব না। এই যে একটা রিকমেন্ডেশন দিলেন, সমস্যা নাই, এটা দিয়ে দিব না, হ্যাঁ। জি জি আরিফ ভাই। ওকে ভাই, যে থ্যাংক ইউ। আমাদের যে কয়টা ক্লাস হয়েছে হ্যাঁ ওইগুলার হ্যাঁ, বুক রেফারেন্স আর চ্যাপ্টার গুলো দিয়ে দিলে আমরা মানে বাসায় দেখতে পারবো। আচ্ছা বুক রেফারেন্স গুলো বললে পরে আপনার চ্যাপ্টার গুলো দেখে নিতে পারবেন, হ্যাঁ। জি। হ্যাঁ হ্যাঁ, আর চ্যাপ্টার চ্যাপ্টার আচ্ছা জি। নাম্বার আর বুক রেফারেন্স। আচ্ছা ঠিক আছে। জি ভাই। ওকে, থ্যাংক ভাই। আচ্ছা আচ্ছা, এই জি, পর্যন্ত আসসালামু থাকো, হ্যাঁ। আলাইকুম। জি ঠিক আছে, আসসালামু আলাইকুম। মনি ভাই আছেন নাকি চলে গেছেন? আসি আসি। আচ্ছা মনি ভাই, আজকে তাহলে এই পর্যন্ত থাকো, হ্যাঁ। ঠিক আমার আছে হঠাৎ করে ইনশাল্লাহ। আবার চোখে একটু প্রবলেম হয়েছে ঠিক বুঝছেন। আছে ইনশাল্লাহ। আচ্ছা, এটা ময়লা, এটা ড্রপ দিলেই ঠিক আছে যাবে মনে হয়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনি দেখেন 5 তারিখে যদি ক্লাস নিতে চান নিয়েন, 5 তারিখে আমি ইভিনিং এ ফ্রি আছি, হ্যাঁ আমি বাসায় থাকবো সারাদিন। আমরা গ্রুপে নিব না, গ্রুপের নোটিশ দিব না ইনশাল্লাহ। হ্যাঁ যদি, জি। আর 5 তারিখ তো গভর্নমেন্ট হলিডে, আপনি একটু রাত করে দিলেন, আমি বাসায় থাকবো, আমি কোথাও বেরোবো না 5 তারিখ, বাসায় আছে। ঠিক আছে, আপনি ইন করে দিন ফর্মালি, হ্যাঁ।